এত বড় সাহস তোমার? আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন, নিশ্চয়ই আমি মুহাম্মদের মেয়ে ফাতিমাও যদি কি করত, চুরি করত, লাকাতা ফিয়াদাহা, অকপটে নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি আমার মেয়ের হাতে কেটে দিতাম। দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, दुनियाए अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए रियासत में तेरे नाम रहेगा, इब्ने उमर तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए फकाहत में तेरे नाम रहेगा, इब्ने मसूद तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए तफासिर में तेरे नाम रहेगा, इब्ने अब्बास तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरे नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए कराअत में तेरे नाम रहेगा, उबई इब्ने काब तेरे नाम से इस्लाम रहेगा। दुनियाए इमामत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। কুরআনের মর্যাদা সবার উপরে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম শিক্ষা কোরআনের শিক্ষা। আর যত শিক্ষা তাহতাহু দুনাহু, তার নিচে তার নিচে তার নিচে তারপরে 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 সবার আগে কোরআনের শিক্ষা। একটু জোরে বলে, খুশি না মনে হয়? কোরআন পাইয়া খুশি না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই মহাগ্রন্থ কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা হলো কোরআনের সম্মান। হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য ডিরেকশন। কাদেরকে ডিরেকশন দেয় কোরআন? মুত্তাকি কারা? আমি বলবো না, আল্লাহ বলবেন। কে বলবেন বলেন? এই যে দেখেন পবিত্র কালামের প্রথম সূরা সূরাতুল বাকারা, এটা মদিনায় হিজরত করার পরে প্রথম দিকে নাযিল হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম হরফ কয়টা? তিনটা। এই হরফগুলো দিয়ে কি বানায়? আরবি শব্দ। আবু জাহাল আরবি সাহিত্যের রাজা, উতবা রাজা, সাইবা রাজা, আল্লাহর নবীর উপর কোরআন নাযিল করেছে। কোরআন নাযিল করার পরে কয় এটা তো আল্লাহর বানানো কালাম না, মুহাম্মদের বানানো কথা। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। যদি তোমরা আমার গোলাম মুহাম্মদের উপরে অবতীর্ণ কালাম নিয়া বিন্দুমাত্র ছোট্ট একটা আয়াত বা সূরা নিয়ে সন্দেহ করো, তাহলে তোমরা তার সাহিত্যিক, মুহাম্মদ অশিক্ষিত, উম্মি নবী, কোনদিন কোন মাদ্রাসায় যায় নাই, কোন মক্তবে যায় নাই, তার কোন টিচার নাই, টিউটর নাই, তাহলে হ্যাঁ এত সাহিত্যপূর্ণ অলঙ্কিত বাক্য কেমনে বানায়? সে যদি পারে তোমরা পাইতে রাখে। এরা তো সত্যি মেহনত শুরু করে দিল। আবু জাহাল, উতবা, রবিয়া, সাইবা, স্যার, সবচেয়ে বড় স্যার হলো আবু জাহাল, হ্যাঁ হলো স্যার লিডার। স্যারের তার কর্মীরা বলে যে এই হেল্পলাইন নেন, ডিকশনারি খুঁজে, আরবি অভিধান গ্রন্থ অন্যান্য দেয়, শব্দ চয়ন করে, বাক্য গঠন করে, অলঙ্কৃত করে থুরাই পাবো। এটা তো আল্লাহর কালাম। আল্লাহর কালামের মতন অলঙ্কৃত কালাম, সাহিত্যপূর্ণ কোন কালাম পৃথিবীর কোন আরবি সাহিত্যিক বানাইতে পারবে না। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো সন্দেহ নাই। যখন তারা ব্যর্থ হয়ে গেল, আল্লাহ বললেন ফাইন লাম তাফআলু, যদি এই কোরআনের চ্যালেঞ্জে না আসতে পারো, আর পারবেই তো না, ওয়ালান তাফআলু, আদৌ পারবে না। যখন পারবেই না, তোমরা ব্যর্থ, কাজেই জাহান্নামী হইও না। এই কোরআনকে মাইনা নাও। মাইনা নিলে কোরআন তোমাদেরকে রাস্তা দেখাইয়া দেখাইয়া নিবে। সুবহানাল্লাহ।
কাদেরকে দেখাবে? মুত্তাকিনদেরকে। বলেন, এখানে আল্লাহ মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণী মুত্তাকিন, মুমিনিন। দ্বিতীয় শ্রেণী কাফিরুন, কুফফার। তৃতীয় শ্রেণী মুনাফিকুন। বলেন, শ্রেণী কয়টা? 1 নম্বর মুমিনুন মুত্তাকুন, 2 নম্বর কাফিরুন, 3 নম্বর মুনাফিকুন। এদের মধ্যে আল্লাহর সর্বপ্রিয় বান্দা কারা? বলেন, ঈমানদাররা, মুত্তাকিরা। আর নিকৃষ্ট কারা? কাফেররা। সবচেয়ে নিকৃষ্ট কারা? মুনাফিকরা। মুনাফিকরা আল্লাহর কাছে কাফেরদের চাইতেও ঘৃণিত। যে কারণে মুনাফিকদের ঘৃণ্যতা, তাদের দুষ্টমি, তাদের আপনার ধুকামি, প্রতারণা, ছলছাতুরি, ইসলামের শত্রুতার বর্ণনা, তাদের ভৎসনা, তিরস্কার, নিন্দা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বাকারার একসাথে 13টা আয়াত নাযিল করেছেন। আর কাফেরদের ব্যাপারে মাত্র 2-3টা আয়াত। মুত্তাকি হতে হলে 5 গুণ লাগবে। বলেন, কয় গুণ? 1 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের প্রতি ঈমান আছে না সবারই? আছে? হাত উঠে সাক্ষী রাখি আল্লাহকে। আল্লাহ, আমরা গায়েবে বিশ্বাসী, আমরা গায়েবে বিশ্বাসী, আমরা নবীর চরিত্রে বিশ্বাসী, আমরা সাহাবাদের উন্নত চরিত্রে বিশ্বাসী। হাত নামান, আল্লাহ সকলের হাত কবুল করেন। আমরা কবরে বিশ্বাসী, মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন তাতে বিশ্বাসী, হিসাবের দিনে বিশ্বাসী, পৌঁছানোতে বিশ্বাসী, মিজানে বিশ্বাসী। হ্যাঁ। 2 নম্বর কাজ, ঈমান আনার পরে ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত। কে ফরজ করেছেন? 5 সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ। বুখারীর হাদিস। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? যে 5 ওয়াক্ত নামাজ ভালো করে ওযু কইরা রুকু সাজদা খুশু খুজু ঠিক মতো করবে, রাসূল বলেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এটা আল্লাহর ওয়াদা আছে, আইয়াগফিরা লাহু, যে আল্লাহ তাকে maaf করে দিবেন, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইমাম বিল গায়েবের পরে নামাজ কায়েম করে না, 5 ওয়াক্ত পড়ে না ঠিক মতো, 2-3 ওয়াক্ত, অথবা 5 ওয়াক্ত পড়লেও নামাজের সুন্নাত নাই, ওয়াজিব নাই, ফরজ নাই, এই নামাজ কায়েম হয় না। এদের হাসর হবে ফেরাউন, নমরুদ, কারুন, হামান, এদের সঙ্গে তার হাসর এবং মাসর হবে। মুত্তাকি হওয়ার জন্য 2 নম্বর গুণ। বলেন, 2 নম্বর গুণ কি? ইউকিমুনাস সালাহ। হাদিস শুনেন, মান আকামাস সালাহ, যে নামাজ প্রতিষ্ঠা করলো, ফাকাদ আকামাদ দ্বীন, সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদামাস সালাহ, আর যে নামাজ ধ্বংস করলো, ফাকাদ হাদামাদ দ্বীন, সে দ্বীন ধ্বংস করলো। আর এখন আমাদের সমাজে এরকম ইমানদার আছে, এরা বলে যে নামাজ না পড়লেও কি হবে, ইমান ঠিক আছে। নামাজ না পড়লেও বলে তার ইমান ঠিক আছে। ইসলামের নবী বলে নামাজ না পড়লে দ্বীন ধ্বংস, আর হ্যাঁ বলে নামাজ না পড়লে বলে দ্বীন ঠিক আছে। তারা নবীর পক্ষে গেল না বিপক্ষে? আর নবীর বিপক্ষে কথা গেলে নবীর প্রতি ইমান রইল? হ্যাঁ। মুত্তাকির 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ শুনেন, তাফসীর করার সময় নাই, সময় মতো আমার শেষ। আমার দেওয়া রিজিক থেকে, বলেন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করে, এটা মুত্তাকির কয় নম্বর গুণ? আপনার রিজিক দিছে কে? খরচ করবার বলছে কে? কোথায়? যাত্রায়, নাট্যমঞ্চে, সিনেমায়, ডিসলাইনের কানেকশন জমা নিতে, কোথায়? আল্লাহ রাস্তা কি কি? মসজিদ, মাদ্রাসা, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুর। আল্লাহ রাস্তা আর কিছু নাই? কি আছে? গরিব মিসকিনের খবর লন, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব তাদের খবর লন। রাস্তা নাই, জনগণ চলতে পারে না, নিজের অর্থ রাস্তা বানাই দেন। একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না খরচের কারণে, তার বিয়ের খরচটা চালাই দেন। একটা লোক অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না, তার টাকা দেন সেবার জন্য। এগুলো কি আল্লাহর রাস্তা না? বলেন, এগুলো কি আল্লাহর রাস্তা না? আল্লাহর রাস্তায় খরচ করা মুত্তাকিনদের 3 নম্বর গুণ। বলেন, কয় নম্বর গুণ? 3 নম্বর। আমি ইনশাল্লাহ অন্য সময় আল্লাহ সুযোগ করলে আবার কথা বলবো ইনশাল্লাহ। মেহমান তো দূরের, মেহমানদের অধিকার হক বেশি, আমরা তো কাছের, যে কোনো সময় কথা বলতে পারবো।
যাদেরকে আপনার দূরের থেকে আমন্ত্রণ করেছি, দাওয়াত দিয়েছি, ওনাদের কথা বলার হক আছে। ওনারা কথা বলবেন, আমি আশা করবো কোরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ কথা বলবেন এবং আপনাদেরকে তো দরুদে আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলের ঈমান আকীদাকে আল্লাহ দুরুস্ত বানাইয়া দেন, আমালকে দুরুস্ত বানাইয়া দেন, ইবাদত দুরুস্ত বানাইয়া দেন, মুআমালা দুরুস্ত করে দেন, মুআশারাত দুরুস্ত করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।